হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু প্রশ্ন ও তার উত্তর। চলুন তাহলে শুরু করেন। শ্রীকৃষ্ণের 16 কলা গুণ ছিল, সেই 16 কলা কী কী? তার উত্তর, 16 কলা গুণ সর্বদাই আছে: অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, লঘিমা ও ঈশিতা, কামাবসায়িতা ও বসিতা। এই 8 সিদ্ধি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6 ভোগ এবং লীলা ও কৃপা, এই গুণগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য বর্তমান। এরপরের প্রশ্ন, বৈষ্ণব কবি জয়দেব তার শ্রী গীত গোবিন্দ গ্রন্থে ভগবানের 10 অবতারের কথা উল্লেখ করেছেন, কিন্তু কৃষ্ণ অবতারের কথা নেই কেন? এর উত্তর, শ্রী গীত গোবিন্দ গ্রন্থে কবি জয়দেব অবশ্যই গোবিন্দ বা শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অবতারী, অর্থাৎ তিনি সমস্ত অবতারের মূল উৎস। সমস্ত অবতার তার থেকেই উৎপন্ন হয়েছেন। তাই অবতারগণের সঙ্গে কৃষ্ণকে একজন অবতার রূপে মনে করা উচিত নয় বলেই কবি জয়দেব অবতার স্তোত্রে কৃষ্ণের নাম উল্লেখ করেন। আর তিনি যে 10 অবতারের নাম উল্লেখ করেছেন, সেই সকল অবতারগণের অবতারই হচ্ছেন আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথায় কবি জয়দেব গোস্বামী 10 অবতার গীতের ঠিক পরের শ্লোকটিতেই পরিষ্কার উল্লেখ করেছেন। তাতে বলা হয়েছে, তুমি মৎস্য অবতারে বেদের উদ্ধার সাধন করেছ, কুর্ম অবতারে পৃথিবীকে পিঠে বহন করেছ, বরাহ অবতারে ধরণীকে ঊর্ধ্বে উত্তোলন করেছ, নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছ, বামন অবতারে ত্রিপাদভূমি প্রার্থনাচ্ছলে দৈত্যরাজ বলিকে প্রবঞ্চিত করেছ, পরশুরাম অবতারে ক্ষত্রিয়কুল সংহার করেছ, রাম অবতারে রাক্ষসরাজ রাবণকে পরাভূত করেছ, বলরাম অবতারে হল ধারণ করেছ, বুদ্ধ অবতারে জগতের সবার প্রতি দয়া প্রদর্শন করেছ, অবশেষে কল্কি অবতারে ম্লেচ্ছকুলকে বিমোহিত করবে। হে দশাবতারধারী, হে শ্রীকৃষ্ণ, তোমাকে প্রণতি নিবেদন করি। প্রজাপতি শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করেছেন এইভাবে, যে পরম পুরুষ সাংসকলা নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হয়ে ভুবনে নানা অবতার প্রকাশ করেছিলেন এবং স্বয়ং কৃষ্ণ প্রকট হয়েছিলেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। পরবর্তী প্রশ্ন, ভগবান কোথায় বাস করেন? এর উত্তরে, এই অনন্তকোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রী শ্রী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন, এই দেবীধাম, তার উপরে মহেশধাম, তার উপরে হরিধাম বা বৈকুণ্ঠ এবং সবার উপরে শ্রী গোলক নামক নিজধাম, অর্থাৎ স্বয়ং ভগবানের পরম ধাম। এবং এই সকল প্রকার সেই ধামে সেই প্রভাব যিনি বিধান করেছেন, সেই পরমেশ্বর ভগবান আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। এখন এত প্রকার ধামে কোথায় কে থাকেন যদি নির্দেশ করা যায়, তাহলে ভগবানের গোলকধামের অবস্থানটা নির্ণয় করা যেতে পারে। দেবীধাম বলতে অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। তা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গাদেবী পরিচালনা করেন। পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র দেবীধামটাই জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে অবর্তিত হচ্ছে, অর্থাৎ তা নিত্য নয়। এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অগণিত, ঠিক যেন এক গাড়ি সরিষা বীজের মতো, যার মধ্যে এই ধরাধাম হলো একটি ছোট্ট সরিষা দানার মতো। এই সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় আকাশ, তার মধ্যে রয়েছে মহেশধাম বা শিবলোক, তার ঊর্ধ্বে হরিধাম। ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠধাম। সবার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তগণের পরম আদরণীয় পরমারাধ্য দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের পরমধাম শ্রী গোলক বৃন্দাবন। আজ থেকে 5000 বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজেই এই ধরাধামে অবতীর্ণ হয়ে সেই গোলকধামের বর্ণনা প্রদান করে গেছে।
যা তিনি বহু পূর্বে সূর্যদেবকে দান করেছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, সেই অব্যক্ত অক্ষয় চিন্তামণি ধামই সমস্ত জীবের পরম গতি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভক্তির মাধ্যমে কোনোদিন যদি কেউ সেখানে যেতে পারেন, তবে আর কখনোই তিনি এই দুঃখময় জগতে ফিরে আসেন না। কারণ তিনি নিত্যধামে নিত্যানন্দময় জীবনে আসীন হন। সেই দিব্য সচ্চিদানন্দময় ধামই ভগবানের পরম ধাম। শ্রীমদ্ ভগবদ্গীতার অক্ষর ব্রহ্মযোগের 21 শ্লোকে এই কথারই উল্লেখ আছে। আবার সেই ভগবান যুগপৎ ব্রহ্মাণ্ডের অনুপরমাণুতে রয়েছেন। তিনি অংশাবতার তিরোদক্ষায় বিষ্ণুরূপে প্রতিটি জীবের হৃদয়ে নির্বিকার সাক্ষীর মতো পরমাত্মরূপে বিরাজ করছেন। কিন্তু জীবাত্মার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে সে তা ভুলে যায়। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সবার হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, আবার বিলুপ্ত হয়। অর্থাৎ আমরা যদি ভগবত অনুগত হয়ে শ্রীকৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি, তবে আমাদের স্মৃতি ও জ্ঞান জাগ্রত হবে। নতুবা যদি আমরা বৈদিক শাস্ত্র বিরুদ্ধ জীবন প্রণালীতে চলি, তবে আমাদের স্মৃতিশক্তি জ্ঞানবুদ্ধি বিলুপ্ত হবে। বর্তমান যুগে অর্থাৎ আধুনিক নব্য প্রণালীতে কিছু কিছু মানুষ জীবকেই ভগবান বলে মনে করে। বহু দরিদ্র পতিত মানুষকে অন্নবস্ত্র দান করে সমাজে তারা বড় বড় সমাজসেবী বলে পরিচিত লাভ করেছে। কিন্তু দেহত্যাগের পর প্রতিটি জীবের কর্মফল অনুসারে স্বর্গে কি নরকে গিয়ে সুখভোগ কি দুর্ভোগ করবে তা চিন্তা করার যথার্থ পরোপকারী কর্তব্য। দুর্লভ মানব জীবনে প্রত্যেকের ভগবদ্মুখী জীবন ধারাটাই সর্বপ্রযত্নে গ্রহণ করা আবশ্যক, এবং যা শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তর ধরে আমাদের প্রকৃত সুখ শান্তি প্রদান করবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী, যত জীবকুল, সবাই পরমেশ্বর পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের ভিত্ত। তা কেউ মানুক আর নাই মানুক, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাতে নিজেদেরকে ভগবান বলে মনে করাটা কত বড় বিভ্রান্তি, কত বড় মূর্খতা, তা বোঝা উচিত। শ্রী পদ্মপুরাণে উল্লেখ আছে, ভগবান ভক্তশ্রেষ্ঠ শ্রী নারদকে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও নয়। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কার্যকলাপ ও মহিমার কথা গুণকীর্তন করে, সেইখানে আমি অবস্থান করি। শ্রী দুর্বাসা মুনিকে ভগবান বলছেন, আমি ভক্তজন প্রিয়, ভক্তই আমাকে চিন্তা করে, আমিও ভক্তের জন্য চিন্তা করি। অর্থাৎ ভগবান সর্বত্র যুগপৎ বিরাজ করলেও বিশেষ রূপে ভক্ত জনপ্রিয়। তাই ভক্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত। যারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তারা তার অপ্রাকৃত চিত্র, তার মন্দির, তার শ্রীবিগ্রহ, তার শ্রীনাম, তার কথা, তার প্রসাদ, তার ভক্ত সবার প্রতি অবশ্যই আকৃষ্ট হবেন। তখন তাদের নিষ্কপট ভগবত ভক্তিময় চক্ষুতে ভগবান কোথায় আছেন আর কোথায় নেই তা উপলব্ধ হবে। পরের প্রশ্ন, ভগবানের প্রকৃত সংজ্ঞা কি? বিষ্ণু পুরাণে বলা হয়েছে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছয়টির সমাহারকে ভগ বলে। এই ছয়টি অচিন্ত গুণ যার মধ্যে অঙ্গাঙ্গিভাবে পূর্ণরূপে রয়েছে, তিনিই ভগবান। একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই এই ষড়ৈশ্বর্য পূর্ণরূপে বিরাজমান। তাই তিনি এবং বিষ্ণুত্ব রূপে তার বিস্তার সমূহই ভগবৎ পদবাচ্য। এর পরের প্রশ্ন, কৃষ্ণ যদি পরমপিতা আদিপুরুষ হন, তবে তার মা বাবা থাকা কিভাবে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ মে দিবম, আমার জন্ম এবং কার্যকলাপ সবই দিব্য অপ্রাকৃত। ভগবান কারো বা কোনো কিছুর অধীন নন।
তার ইচ্ছাই সব কিছু হতে পারে। তাই কারো পুত্ররূপে কিংবা সখারূপে তিনি লীলাবিলাস করতে পারেন। মায়াবদ্ধ জীব আমরা জন্ম মৃত্যু গ্রহণ করতে বাধ্য হই, কিন্তু মায়াধীশ শ্রীকৃষ্ণ কোনো কিছুতে বাধ্য নন। নরলীলা প্রকাশ করবার জন্য তিনি পিতামাতার কোলে শিশুরূপে আবির্ভূত হতে পারেন। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি করে, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। পরমেশ্বর ভগবানকে পুত্ররূপে লাভ করবার জন্য শ্রী নন্দ, যশোদা ও শ্রী বসুদেব দেবকী জন্ম জন্মান্তরে কঠোর সাধনার ব্রতী হয়েছেন। এইরূপ ঐকান্তিক ভক্তের সন্তোষ বিধান করতে ভগবানও তাদের পুত্ররূপে লীলাবিলাস করতে অভিলাষ করেন। আর এই জন্ম ও কর্মলীলা আমাদের জড়বুদ্ধির বিচার্য বিষয় নয়। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। মানুষ রূপে কিংবা অন্য কেউ যে কোনো রূপে আবির্ভূত হলেও তার ভগবত্তা লাঘবের কোনো প্রশ্নই ওঠে না।